على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আকবরিয়ারা কোনাবাড়ি নুরানি হাফিজিয়া মাদ্রাসা ইতিমখানার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল আল্লাহ আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন জন্য আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনুল কারীম যদি আল্লাহ পাক পাহাড়ের উপরে নাযিল করতেন আর পাহাড়ে যদি বহুত শক্তি দিতেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনুল কারীমের শান এই পাহাড় যদি বহুত শক্তি থাকতো আল্লাহর ভয়ে পাহাড়গুলি বিদীর্ণ হয়ে টুকরো টুকরো হয়ে পড়ে যাইত। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মা বোনেরা আমার, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কোরআনুল কারীম ছেলেদেরকে শিখালে কি লাভ এবং নাতি নাতনিদেরকে শিখালে কি লাভ হয় তার একটি ঘটনা শুনেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘুমের ঘরে স্বপ্ন দেখে তার মৃত বাবা আয়েশা ডাকতেছে আর বলতেছে আমার কলিজার সন্তান, তুমি আর কতদিন দুনিয়ার জমিনে থাকবা, তুমি আমার কাছে আসো। স্বপ্ন দেখার পরে ফজরের নামাজ পড়ার পরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ে যখন বাইরে আসছে, বাইরে আসার পরে দেখে উঠানের মধ্যে যে গাছ ছিল, একটি গাছের মধ্যে একটি হলুদ রঙের পাখি বসা দেখা যায়। ওই পাখি আল্লাহ আল্লাহ জিকির করতেছে। বলেন সুবহানাল্লাহ। হলুদ রঙের পাখি আল্লাহ পাকের জিকির করতেছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার জীবনে তো এমন পাখি আমি দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। ওই পাখি বলতেছে হে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি তোমাকে দুইটি কথা বলার জন্য আসছি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন পাখি হলুদ পাখি বলতেছে ও ইবনে আব্বাস, তুমি যে গত রাত্রে স্বপ্ন দেখেছ তোমার বাবা ডাকতেছে, তুমি কিছুদিনের মধ্যে মৃত্যুবরণ করবা। এটা এক নাম্বার কথা। দুই নাম্বার কথা, তুমি যে কোরআন শেখার জন্য তোমার সন্তানদেরকে শেখানোর জন্য নিয়োগ করেছ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দ্বারা একটা দৃশ্য রেখে যাবে, কিয়ামত পর্যন্ত এই দৃশ্য মানুষ দেখতে পাবে। বলেন সুবহানাল্লাহ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা দুটি শুনে বাড়িতে ভিতরে গেলেন আর ওই পাখিটা চলে গেল। বিবির কাছে বলতেছে আমার প্রাণের বিবি শোনো, আমি তো এই দুনিয়া থেকে হয়তো চলে যাব কিছুদিনের মধ্যে, তাহলে তোমার গর্ভে যে সন্তান আছে ওই সন্তানটাকে তুমি মাদ্রাসায় পড়াবা। আমি মাদ্রাসায় পড়ার নিয়ত করেছি, আমি হয়তো থাকতে পারবো না, হায়াতে কুলাবে না। তুমি যদি তোমার সন্তান যখন বড় হবে মাদ্রাসায় তুমি ভর্তি করে দিবা। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার কয়েকদিন পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করবেন তার আগে বিবিকে বলতেছে আমার প্রাণের বিবি শোনো, তোমাকে দুইটা ওসিয়ত করে যাই, আমি যখন মৃত্যুবরণ করব কোন যুবক ইমাম দিয়া নামাজ পড়াবা না, বৃদ্ধ ইমাম দিয়া জানাজার নামাজ পড়াবা। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার শর্ত বৃদ্ধ ইমাম দিয়া নামাজ পড়াবা, আর দুই নাম্বার শর্ত যে সন্তান হবে ওই সন্তানটাকে নুরানি মাদ্রাসায় ভর্তি করে দিবা। বলেন সুবহানাল্লাহ।
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে ওই শর্ত মোতাবেক তার বিবি ওই বৃদ্ধ একজন ইমাম দিয়া জানাজার নামাজ পড়ানোর জন্য বললেন। আর সকলেই যখন জানাজার নামাজ পড়ার জন্য তৈরি হইলেন, তৈরি হওয়ার সময় লাশ যখন সম্মুখে রাখছে, ইমাম সাহেব যখন দাঁড়াইছে, এমন সময় দেখে আসমান থেকে একটা পাখি আসতেছে। পাখি আসতেছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে শোয়া আছে, লাশ যেখানে কাফন দিয়ে পরায় রাখছে, সেই দিকে নামতেছে। অন্যান্য মুসল্লিরা বলতেছে, ও ইমাম সাহেব, আপনি নামাজ একটু ধীরে পড়ান, দেখি এই পাখিটা কি বলে। ওই পাখিটা যখন নামলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে যে কাফনের কাপড় ছিল, ওই কাফনের কাপড়টা সরাইয়া ইবনে আব্বাসের মুখের মধ্যে ওই পাখিটার ঠোঁটটা লাগায়া ওই পাখি বলতেছে, পাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ওই পাখি বলতেছে, ওই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি যে কোরআন পড়ার জন্য তোমার সন্তানকে ওসিয়ত করে আসছো, এই জন্য আল্লাহ পাক তোমার জন্য জান্নাত বরাদ্দ করে রাখছে, তুমি জান্নাতে চলে যাবা। বলে সুবহানাল্লাহ। তারপরে ওই পাখি যখন আরে চলে গেল, লাশ যখন আবার সুন্দর কইরা কবরে নিয়ে গেলেন, কবরে যখন লাশ নামাইছে, এমন সময় দেখে পাখি আবার যাকে যাকে আসতেছে, যাকে যাকে পাখি যখন আসতেছে, আরে পাখি আইসা যখন কবরের পাশে নামলেন, ইমাম সাহেব বলতেছে, ও পাখিরা, তোমরা এখানে আসছো কিসের জন্য? বলতেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সে তো নিয়ত করেছে তার সন্তানকে কোরআন শেখাবে, কিন্তু তো তার সন্তান দুনিয়াতে আসার আগে সে তো দুনিয়া থেকে চলে আসছে। এখন আমরা আল্লাহ পাকের ফেরেশতা, আমরা তো পাখি না, আমরা আল্লাহ পাকের ফেরেশতা, পাখির রূপ ধরে আল্লাহ আমাদেরকে এখানে পাঠাইছে, আমরা এখানে কোরআন কারীম তিলাওয়াত করব। বলেন সুবহানাল্লাহ। ইমাম সাহেব বলতেছে, তোমরা এত পাখি, তোমাদের কি এখানে কোনো কাজ আছে নাকি? পাখিরা বলে, ইমাম সাহেব যদি দেখতে চান মাগরিবের নামাজের পরে আসেন। ইমাম সাহেব যখন মাগরিবের নামাজের পরে গেছে, দেখে হাজার হাজার পাখিরা পবিত্র কোরআনুল কারীম তিলাওয়াত করতেছে। বলেন সুবহানাল্লাহ। ওই ইমাম সাহেব বলতেছে, ও পাখিরা, তোমরা এখানে কোরআনুল কারীম তিলাওয়াত করবা কতদিন পর্যন্ত? পাখিরা বলে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান দুনিয়াতে আসার পরে যখন সেটা সন্তানটা বড় হবে, যখন মাদ্রাসায় ভর্তি করবে, এই পর্যন্ত আমরা এখানে কোরআনুল কারীম তিলাওয়াত করব। বলেন সুবহানাল্লাহ। ওই ইমাম সাহেব বলতেছে, ও পাখিরা, তাহলে তোমাদের সংখ্যা কত? পাখিরা বলতেছে, আমাদের সংখ্যা হইল কোরআনুল কারীমের আয়াতের যত সংখ্যা আছে ওই পরিমাণ সংখ্যা হইল আমাদের। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত মা বোনেরা, ভাইয়েরা আমার, কোরআন শরীফ নিজে শিখতে পারি নাই, আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআনুল কারীম শিক্ষা করে এবং শিক্ষা দেয়। এই জন্য আমি শিখতে যদি না পারি, আমার ছেলেকে যদি শিখাতে নিয়ত করে যাই, আমার মেয়েকে, আমার নাতিকে, আমার বাস্তিকে যদি শিখাতে নিয়ত করে যাই, তাহলে মৃত্যুর পরে ওই সন্তান যখন কোরআন শিখবে আর ওই সওয়াব আমার কবরে পৌঁছতে থাকবে। বলে সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আরে মৃত্যুর পরে তার কবরের পাশে সূরা ফাতিহা, সূরা ইখলাস, আলহামদুলিল্লাহ সূরা পড়া, ইয়াসিন সূরা পড়ে যখন তিলাওয়াত করে দোয়া বক্সে দিবে, আল্লাহ তাআলা ওই কবরের আযাবগুলি মাফ করে দিবে। বলে সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত মা বোনেরা, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমাদের সন্তানদেরকে, আমাদের নাতি নাতনিদেরকে আমরা কোরআন শিখানোর জন্য নিয়ত করব। বলে সুবহানাল্লাহ।
কেননা এই কোরআনুল কারীম আহারে কবের পক্ষে একটা হরফ পড়ে 10টা নেকি আমলনামায় লেখা হয়। সারা পৃথিবীর এমন কোন বই পুস্তক নাই পড়লে পড়া 10টা নেকি হবে, দূরের কথা একটা নেকি হবে না। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোরআনের একটা হরফ পড়লে আল্লাহ রব্বুল আলামিন 10টা নেকি দান করবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনুল কারীম এত দাম। কোরআনুল কারীম যারা শিখবে তাদেরকে আল্লাহ এরকম দামি বানাইয়া দিবে। এই জন্য মা বোনেরা ভাইয়েরা আমার, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে উত্তম মানুষ হলো যারা কোরআনুল কারীম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। এই জন্য আল্লাহর নবী বলে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলমের শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ, বলেন সুবহানাল্লাহ।